কোনো কেন্দ্র বা ফিল্ড যদি তৈরি করি, সব সময় একজন সেরকম জ্ঞানী বা আত্মজ্ঞ পুরুষ বা মহাযোগী ওইখানে উপবিষ্ট থাকতে হবে, সে ওইটা ফিল্ডটাকে ধরে থাকবে। কারণ কি, কোনো একটা মানুষের মধ্যে যদি আধ্যাত্মিক জাগরণ ঘটে, তার যে বিপত্তি ঘটতে পারে বা যে বিপত্তি ঘটবে সেটাকে সামাল দেবে সে। কে যে উপযুক্ত, কে যে অধিকারী, সেটাই নির্বাচন করবে। তাই গুরুজি 7 পয়েন্টের কথা বলেছিলেন যে আমাদের এই পৃথিবী গ্রহের 7 পয়েন্ট, অর্থাৎ কৈলাসে 7 পয়েন্ট রয়েছে, ভদ্রাসন। সেই ভদ্রাসনের সন্ধানে অনেক দেশে অনেক মানুষজন ঘুরছে, কিন্তু তার সন্ধান পাচ্ছে না। আমার কিন্তু গুরুজি কিন্তু ওইখানে গিয়েছিলেন এবং গুরুজি বলেছিলেন ভদ্রাসন। সেই ভদ্রাসনে যারা বসে আছে তারা শিবস্বরূপ, একজন শিবের মতন শক্তিশালী। তো ব্যাপার হচ্ছে কি, যে ভদ্রাসনে উপবিষ্ট হলে একটা মানুষের আধ্যাত্মিক শক্তি জাগরণ ঘটবে। কিভাবে? গুরুজি বললেন, দেখো, মানুষের মধ্যে যে ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়াতে যে টক্সিন ছাড়ছে না, প্রতি সময়ে টক্সিন, আমাদের শরীরে টক্সিন ভরে যাচ্ছে, কিন্তু মানব শরীর ইনটক্সিকেটেড করার জন্য ধৌতির প্রয়োজন রয়েছে। এই যে আমাদের শটকর্ম বা ধৌতি আছে, এটাকে বমন ধৌতি, কুঞ্জল ক্রিয়া ধৌতি এবং বস্তি ক্রিয়া ধৌতি, সূত্রনীতি, জলনীতি ধৌতি, সব ধৌতির বন্দোবস্ত রয়েছে। এই ধৌতির মধ্য দিয়ে তারপরে এই বাহ্যিক ধৌতি যখন শেষ হয়ে যাচ্ছে, তখন প্রাণায়ামের দ্বারা অন্তর্ধৌতি, প্রাণের ধৌতি। এমন সব প্রাণায়াম আছে যে প্রাণায়ামগুলো আমরা যদি অভ্যাস করতে থাকি, তাহলে আমাদের মধ্যে প্রাণের শোধন হবে। এরপরে মনের শোধন। এই মনের শোধনের প্রয়োজন হচ্ছে নাম রূপ, তার জন্য প্রয়োজন আছে মন্ত্র, অর্থাৎ গুরু প্রদত্ত সেই মন্ত্র। সেই মন্ত্র উচ্চারণ করতে 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 যদি এমন একটা অবস্থায় চলে যায় মন্ত্র আপনার ভেতরে যে মহানাদ চলছে, সমস্ত কিছুর ভেতরে যে ব্রহ্মের নাদ চলছে, সেই নাদের সঙ্গে একীভূত হয়ে যাবে। তখন সেই নাদের অনুভূতি, নাদের সঙ্গে তখন মাইন্ডের সেই মনের চরম মনোসংযোগ থেকে যাবে। আর সেই চরম মনোসংযোগই মানুষের শক্তির উত্তরণ ঘটবে, অর্থাৎ প্রাণের জাগরণ, মহাকুণ্ডলিনীর শক্তির জাগরণ। আমরা এটা লক্ষ্য করি, সেই মানুষেরই ব্রেন উন্নত হয়ে ওঠে যার কনসেন্ট্রেশন অফ মাইন্ড বাড়ছে। এই কনসেন্ট্রেশন অফ মাইন্ড বাড়ে কি করে? যখন মানুষের ভালো লাগে। এর জন্যে আনন্দ, এমন অনেক আর্ট অফ লাইফ, আর্ট অফ লিভিং আছে ধর্মজগতে। মহাপুরুষরা যখন আগমন করেন পৃথিবীতে, তারা আর্ট অফ লাইফ, আর্ট অফ লিভিং দিয়ে যান। যে আর্ট অফ লাইফ, আর্ট অফ লিভিং এর মধ্য দিয়ে মানুষের তার নিজের কনসেন্ট্রেশনটাকে ফিরে পাবে, বিক্ষিপ্ততা কেটে যাবে। আমাদের ধর্ম মানুষকে সুন্দর করে তোলে, ধর্ম মানুষকে উন্নত করে তোলে। ধর্মই একটা বিষয়, যে বিষয়ের মধ্যে দিয়ে মানুষকে চরম সাম্যতার মধ্যে নিয়ে যাওয়া যেতে পারে। আমাদের গুরুজি মহারাজ, উনি আমাদের বলতেন, দেখো, আমাদের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ, উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ। কোন সম্প্রদায় সৃষ্টি করা বা কোন রকম সঙ্গ করে যে একটা ডিমার্কেশন করা, সেটা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে আমরা সকলেই সত্যকে প্রত্যক্ষ করবো, এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। তাই উনার এত সুন্দর বক্তব্য। উনি এটা বলতেন যে মুসলমান হলে আমি যদি খোদা দর্শন পাই তো এখনই মুসলমান হতে রাজি। খ্রিস্টান হলে যদি আমি যিশুর দর্শন পাই তো আমি এখনই খ্রিস্টান হয়ে যাবো। বৌদ্ধ হলে যদি বুদ্ধের দর্শন পাই তাহলে আমি এখনই বুদ্ধ হয়ে যাবো, বৌদ্ধিষ্ট হয়ে যাবো। আসলে আমি বৌদ্ধিষ্ট হতে চাই না, মুসলমান হতে চাই না, হিন্দু হতে চাই না, আমিও চাই ঈশ্বর লাভ। তাই যে পদ্ধতির মধ্য দিয়ে ঈশ্বর লাভ হবে, সেই পদ্ধতিকেই আমি গ্রহণ করব। তার মানে উনি কতটা সাম্যবাদের মধ্যে ছিলেন, কতটা সেই মানে উনি এমন যে ভগবান কৃষ্ণের যে বাণী,
গীতার যে বাণী, সেই বাণী মানে বাণীর একদম বাস্তব পুরুষ ছিলেন। বাস্তবভাবে রূপায়ণ করার ওনার জীবন দিয়ে, ওনার সাধনা দিয়ে। ওনাকে আমি দেখেছিলাম জানেন, বহুদিন পূর্ব থেকে উনি কর্মরত ছিলেন, তখন একটা ইলেকট্রিসিটি মানে কোম্পানিতে কাজ করতেন। উনি দিনে কাজ করতেন আর রাতে সারা রাত ধরে ধ্যান করতেন। ধ্যান করতে করতে ওনার শরীর কম্পন শুরু হয়ে যেত, তারপরে উনি কিন্তু বাচ্চকে হারিয়ে ফেলতেন। লোকে সব খ্যাপা বলতো। উনি একটা ওনাদের 22-23 জন ছিল স্টাফ, সকলেই একটা ঘরে শুয়ে থাকতো। গুরুজি সারা রাত শ্মশানে থাকতেন, ধ্যান করতেন, ভোরের দিকে আসতেন, কিন্তু গুরুজির বিছানাটা কেউ স্পর্শ করতেন না। কারণ গুরুজি না শ্মশান থেকে মানে গুরুজি পেয়েছিলেন, শ্মশানে ভালো তোষক পেয়েছিলেন, ভালো কাঁথা পেয়েছিলেন, ভালো বালিশ পেয়েছিলেন, সেগুলো নিয়ে এসে বিছানায় পেতেছিলেন। আর সেইটা ওই ক্যাম্পের ছেলেরা দেখেছিল। তাই গুরুজি বলছি, দেখো এগুলো ভালোই দিচ্ছে না, মা আমাকে দিয়েছে, এগুলোকে ওরা ঘেন্না করে, মানে ওরা আমি দেখছি ওরা ভালোই হয়েছে। নাহলে রোজ গুরুজির বিছানায় ওরা শুয়ে পড়তো। তাই গুরুজি মরার বিছানা নিয়ে এসছে বলে গুরুজির বিছানায় কেউ হাত দিত না। কিন্তু গুরুজিকে ওরা সবাই খ্যাপা মনে করতো, কিন্তু গুরুজির মধ্যে এমন একটা শক্তি ছিল যে শক্তি দিয়ে উনি সবকিছু বলে দিতে পারতেন। তাই গুরুজিকে ভয় করতো। মানে রবীন্দ্র না সাংঘাতিক, সব বলে দিতে পারে, সমস্ত জানে, কে কোথায় কি করছে না করছে সব দেখছে, সব বলে দিতে পারে। তাই সব ভয় করতো। বলে এই খ্যাপা কিন্তু সেরাম খ্যাপা নয়, সব জানে, আসল খ্যাপা। নাহলে গুরুজির পরিবার এবং আশেপাশে আত্মীয় স্বজন পরিজন সবাই বলতো খ্যাপা, এ ও তো মাথার গোলমাল। কিন্তু মাথার ওরা ভয় খেয়ে যেত। ওরা বলে গুরুজি তুমি কি স্বপ্ন দেখছো বলে দিতে পারে। ইচ্ছা করলে উনি না কোনো একটা মানুষ যদি বদমাইশ হয়, সমাজের নানা রকম অপকার করে, তাকে কিন্তু উনি সাহায্য করে দিতে পারেন না। উনি এসব শক্তি ওনার কাছাকাছি ঘুরতো, লোকে একটু ভয় খেত। কিন্তু উনি খুব প্রেমময় ছিলেন, মানুষকে ভালোবাসতেন, মানুষের উন্নতির জন্য সচেষ্ট সবসময়।